কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো তো? তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে অ্যাকচুয়ালি যাচ্ছিলাম আমার দোকানের বেশ কিছু জিনিস আনতে। তো শান্তনু আর আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এটা কিন্তু স্বাভাবিক কথা, এই মুহূর্তের ভিডিও না, বেশ কিছুদিন আগে, তোমরা জানো শান্তনু নেই এখন, ঠিক আছে? বেশ কিছুদিন আগের ভিডিও আমি বলেছিলাম না আমার গলায় ইনফেকশানের জন্য আমি বেশ কিছুদিন ব্লগ করতে পারিনি। তো ওর জন্য সেই ভিডিওগুলো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সেদিনটা ছিল এরকম খুব ঝলমরে একটা রৌদ্রের দিন, খুবই ভালো। তো আমি আর শান্তনু সকাল সকাল বেরিয়ে পড়েছি, বাট বেরোনোর কিছুক্ষণ আগে আমার যে বন্ধুরা রয়েছে, তো তারা ফোন করে বলল যে সব আজকে আমার বাড়িতে আসবে। তা আমি তখন বললাম আজকে আসিস না, তোরা অন্য দিন আয়, কারণ আমরা আজকে বেরিয়ে অলরেডি আমরা অবশ্য সেই মধ্যে বেরিয়ে পড়েছি, আমরা গেট থেকেও বেরিয়ে পড়েছি। তখন ওরা ফোন করে বলছে হ্যাঁ তার আগে হলে পরে না একরকম ছিল, যাই হোক। তো আমি বললাম তোরা আজকে আসিস না, তোরা একটু মানে কদিন পর বা কাল আয় বা দুদিন পর আয়। না, ওরা আজকেই আসবে। তো আমি বললাম ঠিক আছে আজকে আয়, তবে আমি কিছু খাওয়াতে পারবো না, এমনি চলে যাস। তো সেটা তো মুখে বলেছি, কিন্তু সে তো আর হয় না বলো। তো খুবই খারাপ লাগছে যে আমি তো কিচ্ছু রান্না করে যেতে পারি না, আর এখন বললে মায়ের ওপরে খুব প্রেশার পড়ে যাবে। তো আমি সেটা একদমই চাই না। তো তার জন্য ভাবলাম ঠিক আছে, শান্তনু বলল দোকান থেকে কিছু স্ন্যাক্স নিয়ে আসবো, আজকে ওইটাই খাইয়ে দাও, নেক্সট একদিন ওদেরকে ডেকে ভালোভাবে তুমি খাইও। অ্যাকচুয়ালি আমার বাড়িতে কেউ এলেন আমার মনে হয় একটুখানি রান্না ঠান্ডা করে যদি একটু খাওয়াতে পারতাম খুব ভালো হতো। বেসিক্যালি আমি রান্না করতে খুব ভালোবাসি, আর আমি চাই আমার বাড়িতে লোক আসুক, কিছু রান্না করে খাওয়াই তাদেরকে। তো আজকে সে আসছে, বাট আমি খাওয়াতে পারছি না, তো মনটা একটু খারাপ হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই সেই মুহূর্তে। আমারও হাতে আর কিছু ছিল না, যেহেতু খুব ইম্পর্টেন্ট একটা কাজে যাচ্ছিলাম, কেননা আমার বেশ কিছু প্রোডাক্ট আনতে হবে। তখন অ্যাকচুয়ালি আমার দোকানটা সাজিয়ে ওঠা হয়নি। তো এখন মোটামুটি আমার দোকান সাজানো। খুব তাড়াতাড়ি আমি একদম আমার দোকানের একটা ভিডিও, আর অনেকে কমেন্ট করেছিল যে আমার বাড়িটাকে একবার দেখতে চায়, মানে যেই জায়গাটা, যেই যতটুকু আমি নতুন বানিয়েছি সেই জায়গাটাকে সবাই একবার দেখতে চায় ভিডিও। তো দেখছি এর মধ্যেই ভাবছি একটুখানি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দোকানটা খোলার জন্য কিন্তু মানে সত্যি সম্পূর্ণ ক্রেডিটটা হলো শান্তনুর। কেন শান্তনু বরাবরই চাইতো যে আমি কিছু না কিছু করি, কি একদম ঘরে চুপচাপ এরকম বসে থাকাটা ও একদম কখনোই পছন্দ করতো না। প্রথম যখন বিয়ে হয়েছিল তারপরে ও প্রচুর আমাকে বলেছিল যে কোথাও চাকরি করতে, কিন্তু আমার কোনোদিনও চাকরি করতে একদমই ভালো লাগতো না, কারণ আমার বাবাও ব্যবসা করতো, আমি ছোটোর থেকে সেইটা দেখেই বড় হয়েছি। তো চাকরি ওই ওই একটা বাঁধর মানে টাইম বাঁধার মধ্যে জিনিসটা আমার খুব একটা পছন্দ নয়। তো আমি ওইটার কোনোদিনও ইন্টারেস্ট দেখাইও নি। আর শান্তনু অ্যাকচুয়ালি বিজনেসটা শান্তনু কোনোদিনও দেখেনি, কেননা আমাদের এই বাড়িতে সবাই চাকরিজীবী। তো ওর জন্য ও আবার কখনো বিজনেসটাকে অতটা মানে দেখতে পারেনি, দেখেনি বা বোঝে না। তো ওর জন্য ও খুব একটা বেশি মানে কি বলতাম, ভয় পেত। হ্যাঁ, তো যাই হোক, এই মুহূর্তে ও আমাকে বলল যে না, তুমি যখন আমার নিচে জায়গাই রয়েছে, এতটা জায়গা রয়েছে, অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম ওটাকে কোথাও ভাড়া টাড়া কিছু একটা দিয়ে দেবো, কেননা নিচটা আমরা কোনো ইউজ করি না, ওই জায়গাটা আমাদের এমনিই রয়েছে, তার জন্যই ভেবেছিলাম ভাড়া দেবো। কিন্তু তারপরে শান্তনু বলল না, যখন নিজেদেরই জায়গা রয়েছে তো তুমি কেন কিছু করছো না, তুমি কিছু করো। তো ও সম্পূর্ণ মোটিভেট করেছে। আর আরেকজন আমার বন্ধু আছে, সে করেছে, ওর নাম পিঙ্কি। আর এই পাগলিরা দোকানে এসে আমার জিনিসপত্র নিয়ে দেখো কী আরম্ভ করেছে। এখন তো এনারা একটু খাওয়া দাওয়া করছে, ওরা ডাইরেক্টলি একদম দোকানে ঢুকেছে। আর আমি মাত্র জিনিসগুলো নিয়ে এসে রেখেছি, আমি আর শান্তনু কথা বলছি, আর তার মধ্যে দেখি এনারা ঢুকলেন বাবুরা। তো এনারা নিচেই বলল আমরা এখানেই আড্ডা মারবো। তো যাই হোক ঠিক আছে। আর আমার কাকিমণি মানে আমার খুড়শাশুড়ি, তো সে একটুখানি চা, একটুখানি স্ন্যাক্স, মানে ছোটোখাটো, মানে চানাচুর বলো, নিমকি বলো, এইসব দিল। স্টার্ট। ও পিঙ্কি,
কালেকশন বেরোচ্ছে, কালেকশন হোলসেল কালেকশন। ওগুলো কি রে? সব নারী। এটা বার কর না, এটা হচ্ছে ইনার। ওয়াও, এটাও নাইটি। হ্যাঁ। এটা খোল একসাথে খোল। এটা খোল না, এগুলো কত করে নিচ্ছে নাইটি? আমি তো এখনো দেখিনি। দাঁড়া বলে দিচ্ছি। এরকম করে খোল না, খোল। হাউস করে এনেছে। হ্যাঁ, হাউস করে এনেছি। হাউস করতে ভালো দেখেছে। এইটা দেখ, এইটা ভালো, এটা আমার খুব পছন্দ। এটা হাউস করে না, এটা নাইটি, কিন্তু খুব পছন্দ হয়েছে। হাউস করে এগুলো কি আছে? এটা শর্ট নাইটি। হ্যাঁ হাঁটু পর্যন্ত হ্যাঁ, হাঁটু পর্যন্ত মানে এই পর্যন্ত বলছে, ফ্রক প্যাটার্নের। নাইটি বলিস না? হ্যাঁ বলছে তো তাই, নাইটি। এই ব্যাগটাও সুন্দর জামা। এটা বিক্রি নেই। আমি ওটা ভিডিও করছি। ওই প্রিন্টটা খুব ভালো লাগছে, ওইটাতে একটা কুড়ি। হ্যাঁ, এটা আমি প্রথমে দেখেছিলাম। এটা কি কালার রে? তৈরি খুব সুন্দর কালারটা লাগছে। কাজটা একটা উপরে একটা ময়ূর। হ্যাঁ পেটি ময়ূর হ্যাঁ ভালো লেগেছে। পেটি ময়ূর হবে। হ্যাঁ, আর হচ্ছে এই দুটো রয়েছে কালার। এটা একটা দোকান। হ্যাঁ, ওটা একটা করে নে। ওই কালারটা মিষ্টি লাগছে। মিষ্টি কালার। দারুণ দেখতে লাগছে। এটা একটা হাউস কোট কর না? হ্যাঁ, মৌসুমি। একটা কালার কর। এখান থেকে এটা একটু ভালো দেখে কালার কর না, এগুলো ভালো লাগছে না। ওই দিক থেকে দেখ। এই প্রিন্টটা করে এটা দারুণ। এই সামনে কোনটা? দারুণ লাগছে। আরেকটা কর। কোন প্রিন্টটা বলছিস? সুমার মতন, সুমাও এক। বাহ, এটা খুব সুন্দর লাগছে তো স্লিভলেসটা। এটা হাইটটাও সুন্দর। এটা তোর হাইটও আছে। হাইটও সুন্দর। হাইটটাও ভালো। খুব সুন্দর। সুন্দর হবে। হ্যাঁ, এটা কালারটাও ভালো, কিন্তু এগুলো সব ফটো তুলবো, তুলে সব দাম দিয়ে ফেসবুকে দিয়ে দেবো। হ্যাঁ, এরই তুলে নে একটা করে। মডেলটা দারুণ পেয়েছি। এমন মডেল পয়সা দিয়ে কিনতে পারবি না। তুলে নিয়েছি। বাহ, এটা সুন্দর কালার আছে। সবগুলো কালার, না, না, বাটিকের এরকম দেখলে বোঝা যাবে। হ্যাঁ, এটা খুললে বোঝা এই যায়। লালটা, বাটিকের লাল বেশি ফোটে মানে। না, লালটা থেকে ওটা বেশি হবে। ওইটাও তো আননোন কালারটা। একটু করে নে সাইডে। হ্যাঁ, এই তো সুন্দর মডেল আছে। কি সুন্দর দেখ না। হাউস করতো একদম জিরো ফিগার মডেল। এমনি মডেল পাবি না রে। মেইনটেইন করতে হয়। একটু ব্যাক এমনি ঘুরে ঘুরে দেখা। হ্যাঁ, এই তো। ও ও এমনি করে চলবে, চলবে। দারুণ। ওরে বাবা, কি দিচ্ছে। এই তুই বুঝতে পারলি না কি বলতে চাইছি। এসে একটু খুলে একটু করে হাউস কোটটা দেখাবি না? হাউস কোট খুলে তো হ্যাঁ। নাও, আর এক কোট আছে। ভেরি গুড। খুব সুন্দর লাগছে। এটা একটু ভালো লাগবে। না, এই না ভালো লাগে না কাপ্তান। তোকে ভালো লাগবে না। আমি হাইটটা একটু ছোট আছে। বুঝেছি, দাঁড়া ওটা দেখাচ্ছে, কলমকারিটা দেখাচ্ছে। সুপার। এই কলমকারি আমি গাড়িতে ক্ল্যাপিং করছি। চল গুড। এই যেগুলো সবসময় জিনিস এতে দিবি, যেগুলো একটু ব্রাইট থাকবে, ফটো তো চকচক করে। ও সুপার সুপার। সবাইকে দেখানো। এই নেই কি রে, হ্যাঁ, এটা ব্রাইট আসছে। নাহলে পরে কি ফেরত যাবে না? ফেরত যাবে। আলাদা কর, আলাদা কর। ওটা চেঞ্জ করবে। ওটা আলাদা, ভুলভাল দিয়ে দিয়েছে, না ভুলভাল দিয়েছে। একটা ঢুকবে, যে ভেতরে ঢোকা। হ্যাঁ, এই যে ভেতরে যাবে। আরে ওটার সঙ্গে কেন, ওইটার সঙ্গে যাবে। সামনেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওইটা এই সাইডে যাবে। আসলে ও বেচারা এতটা মডেলকে শেখায়নি আগে। এবার এইটা সামনেরটা। হ্যাঁ সামনেরটা। হ্যাঁ এই গাড়িটা খুব সুন্দর লাগছে। এটা গেঞ্জি একটু দেখাতে হবে। আমাদের তো অত সময় নেই না। সময়টা কম। ওটা বাদ দে। এবার ঠিক আছে। তুই করে বেরোয়। চুপ কর, উপরে চ। আবার উপরে কেন? এই তো হয়ে গেল। না। না, আমরা দেখবো না। হ্যাঁ হ্যাঁ, আমি দেখি। আমি
হয়ে আমাকে ধরতে আসবে, একা আসবে রাত্রে, সাপগুলো আসবে বেঁচে গলার কাজ, এটা এটা কাজটা নেওয়া যাবে না, সুন্দর নাহলে এটা লাগছে। কালারটা সুন্দর আছে। গলা কাজটা খুব সুন্দর। হ্যাঁ, এটা গলার কাজটা, তারপরে তো ডিজাইনটা খুব সুন্দর। অ্যালান কাট বলো না, রাত্রিবেলায় চলে আসবে, এখন তো একা শুধু Piping করা। যদি চলে আসে ছেলে আলাদা সাপটা, শিখছে। জন্তু জানোয়ারগুলো, এতগুলো জন্তু, ছেলে আলাদা শিখছে। হ্যাঁ, এখন ওকে আলাদা করে তুই এখন এই সিভলেস গুলো বা ওর পাপা এলে তখন একসাথে তিনজন আসবে। পাপা আসলে না, তোকে সাজাতে ভালো লাগে না। সেটা তো আমার ভালো লাগে না। না, এই আমার সাজাতে ভালো লাগে। পরিষ্কার ডিপ কালার ভালো লাগে। ফর্সা লোকে সবসময় আর আমি যে সবসময় সাদাই করি, হ্যাঁ, না সাদা পরা ভালো, খারাপ না। পড়া তো ভালো ওরাও, সাদা পরি কিন্তু কিন্তু এই সব লাইট থেকে বেশি ডিপ কালার এটা ভালো বলে লাগছে, মা ভালো লাগবে খুব ভালো লাগছে না। খুব ভালো লাগছে না, না। কি করে ওর তারপরে আসবে। তো এই হলো আমার পাগলি বন্ধুরা, এরা নতুন মানে নাইটি দেখে পুরো মডেলিং করতে আরম্ভ করে দিয়েছে। আর সত্যি এরকম পাগলি বন্ধু থাকা দরকার আছে জীবনে, নাহলে পরে না আনন্দ পাওয়া যায় না। আর এই পিঙ্কি তো সত্যি কথা এই বিজনেসের জন্য আমাকে প্রচুর 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 মোটিভেট করেছে। তো ওকে তো স্পেশাল একটা থ্যাংক ইউ পরে আমি জানাবোই আলাদাভাবে। তো যাই হোক, আজকে এই ব্লগটা এত পর্যন্তই রাখলাম। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলবে, জানাবে। আর বললাম না সেরকম কিছু করিনি, ওদেরকে টেনে টুনে নিয়ে গিয়ে একটুখানি স্ন্যাক্স খাইয়েছিলাম। তো সেটা তোমরা দেখো। আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা করবো। খাইয়েছি কিন্তু কেউ বদনাম করবি না, টিঙ্কুকে দেখাবো। খাইয়ে আমার প্লেটে খাইয়ে দাঁড়া, আমি আবার পোজ দিচ্ছি কানে কানে বেড়ে ও তো আমাকে পান বলছে না। নে নে বাবা, থ্যাংক ইউ এইটাকে ভিডিও এইটা এইটা পান পান পান। ও হ্যাঁ, পান খাইয়েছি, পান খাইয়েছি। হ্যাঁ, এই দুটো আমাদের নাচ সৌমির সৌমির বানাচ্ছা দাদা, তাই না? আমাদের বাসা পুচ্চলো পুচ্চলো পুচ্চলো। হ্যাঁ, বাবু খেয়েছে, তুমি খাও একটু। না মিষ্টি দিতে নেই, কিমড়ি হয় ওদের প্রচন্ড, এমনি কিমড়ি ওষুধ খাওয়াতে হয়। ওই আমাদের নিচের বিল্ডিং এ কি এত বড় বড় রসগোল্লাগুলো খেয়ে নেবে। না রে, দেওয়া উচিত না, একদম দেওয়া উচিত না। চুলোটা বিয়েতে লাগবে তারপর বসি আরে এমনি 3 মাস অন্তর অন্তর ওদের কৃমির ওষুধ খাওয়াতে হয়। ও বেচারা এখন তো চোখে দেখতেও পায় না। ওর জন্যই তো এরকম ইয়ে করেছে বলে। আমি ভাবছি ও আসছি